বিজ্ঞান আসন বস্তুটা কি বস্তু? যোগ নয় কোনো সাধন হোক, কোনো কাজ, যুদ্ধ বা খেলাই হোক, তার বর্ণনার আগে বলা বা তার জ্ঞান করানো আবশ্যক যে সে কিরূপ পরিস্থিতিতে বা কিরূপ আসনে উত্তমতাপূর্বক হয়। অতএব যোগ সাধনের জন্য আসনের আবশ্যকতা। কোনো বিশেষ কাজ করার জন্য যেরূপ স্থিতি বিশেষে সুখপূর্বক স্থির হয়ে সুবিধাপূর্বক যে সাধন বিশেষ বা কর্ম বিশেষ করা যায়, সেই ঢং, ভঙ্গি বা স্থিতি বা পোজকে বলে আসন। যোগ দর্শন শাস্ত্র ওই কথাটা বলেছে যে স্থির সুখমাসনম, কোন কর্ম বিশেষের সুবিধাপূর্বক করার জন্য বিশেষ ঢঙে সুখপূর্বক স্থির হয়ে যাওয়া, সেই কর্ম বিশেষের সেই স্থিতি বা পোজ হলো আসন। আসন কোনো অপ্রাকৃতিক রূপে বসার ঢং বা হওয়া উচিত নয়। কিন্তু আজকাল যোগাসনকে এইরূপ মানা যায় যে যে বসা বা স্থির হওয়ার যে ঢং যত অপ্রাকৃতিক কঠিন, যে ঢঙে বসে যত সরল হয় না, ততই তাকে প্রকৃত যোগাসন মানা যায়। এটি কিন্তু নিতান্ত অসত্য এবং ভ্রমপূর্ণ সিদ্ধান্ত। যোগ সাধন করার সময় যখন আসন কষ্টকর হবে, তখন চিত্তের একাগ্রতা রূপ কিভাবে হবে এবং ধ্যান তথা সমাধি কিভাবে লাগবে, আসনের সংখ্যা। কিংবদন্তিতে তো এই যোগের আসন 84 লাখ। কিংবদন্তি ছাড়াও যোগের কিছু গ্রন্থ 84 লাখ আসনের কথা আছে। কিন্তু এই 84 লাখ আসন কিভাবে গোনা যায়, না কোথাও তার বর্ণনা এবং না তার নামেই রেখেছেন। 84 লাখ আসন যদি কোনো গুরু নিজের শিষ্যকে দেখায়, তো তার জীবন চলে গেলেও 84 লাখ আসন দেখাতে পারেন না। অনেক লোকের কথা এই যে 84 লাখ নয়, 84 আসন মাত্র। কিন্তু এ সময় 84 আসনও কেউ করে না, কেউ শিখে না এবং কেউ শেখানো না। বর্তমানে যোগ শিক্ষক যে আছে, সে কোনো আশ্রমে 16 থেকে 20টি এবং কোনো আশ্রমে 24 থেকে 30টি আসন জোর শেখান। সবারই এক কথা, মুখ্য আসন হলো এগুলি। কিন্তু এর কোনো প্রমাণ নেই। যদি কেউ 16টি আসন শেখান, তো সে জোর করে 24টি শেখাতে পারে। কিন্তু আসল কথা, এই মুখ্য আসন 3 প্রকার, সমস্তই তার অবান্তর ভেদ প্রভেদ মাত্র। সেই মুখ্য আসন 3টি কি কি? সুখাসন, পদ্মাসন এবং তাড়াসন। এই 3 আসন অর্থাৎ মানুষ এই 3 প্রকার অবস্থার মধ্যে বিরাজ করে। কখনো মানুষ বসে, কখনো শুয়ে থাকে এবং কখনো দাঁড়িয়ে থাকে। কোনো ভাবে পা ভেঙে বসলে পদ্মাসন, শুলে সুখাসন এবং সোজা ভাবে দাঁড়ানোর নাম হলো তাড়াসন। উৎকটাসন, সিদ্ধাসন, স্বস্তিকা আসন এবং ভদ্রাসনাদি পদ্মাসনের ভেদ প্রভেদ মাত্র। এইভাবে সুখাসন এবং তাড়াসনকেও শোয়া এবং দাঁড়ানোর ভেদ প্রভেদ বলা যায়। কিন্তু বাস্তবে এই 3 আসন আছে। মানুষ এই 3 অবস্থার মধ্যে থাকে, যথা বৈশা, শোয়া এবং সোজাভাবে দাঁড়ানো। এছাড়া 4র্থ প্রকার কোনো আসন নেই। সমস্ত এদের ভেদ হবে। এদের মধ্যে যোগ সাধন যে আসনে সুবিধাপূর্বক করা যায়, সেই সাধনের জন্য সেই আসনেই ঠিক হবে। যেমন ধ্যান ও সমাধি লাগার জন্য সুখাসন সবচেয়ে ভালো আসন। প্রাণোপাসনা এবং চক্রভেদনের অনেক সাধন সুখাসনে সুখপূর্বক হয়। হ্যাঁ, প্রণব, জপ এবং হাতের চক্রভেদনের সাধন পদ্মাসনে হয়। সাধ্যায়, সৎসঙ্গ এবং ধ্যান পদ্মাসনও হতে পারে। চক্রভেদনের কিছু সাধন সাধক নিজের রুচি এবং সুবিধা অনুসারে তাড়াসনে করতে পারে। আচ্ছা, এরপর বলা যায় যে পদ্মাসন কাকে বলে। পদ্ম মানে কমল। কমলের পাতা পুকুরের উপরে ভাসতে থাকে এবং তার নিচের কমল ডাঁটা কমলকে সোজাভাবে দাঁড় করে রাখে। মানুষ যখন পা ভেঙে বসে, তখন সেভাবে কমলের পাতার মতো এবং তার উপর মেরুদণ্ড ও মস্তক কমল কমল ডাঁটার মতন করে কমল ফুলের সমান, এবং মস্তিষ্কের ভিতর, মস্তিষ্কের যে কোষ্ঠক, সেই ছোট ছোট অসংখ্য কমল দলের সমান। কমল বা কমলের পত্র পুকুরের জলের উপর থাকে। এখানে যোগীও সংসাররূপী সাগরের উপরে থাকে। পুকুরের জলের উপর থাকলেও পদ্ম জলে লিপ্ত হয় না। ঠিক এইভাবে পদ্মাসনে বসে সাধনকারী যোগীও সংসারে বসেও সংসারে লিপ্ত হয় না। এইভাবে পদ্মের মতো যে যোগী চিত্ত একাগ্র করে সুখপূর্বক বসে আত্মানন্দে মগ্ন, যোগীর এইরূপে স্থিতি হলো পদ্মাসন। চিত হয়ে হাত পা ফেলে শুয়ে যাওয়ার নাম হলো সুখাসন। যখন রোগী আরাম করে বা ধ্যান করে আত্মানন্দে মগ্ন হতে চায়, তখন এই আসনের প্রয়োজন হয় এবং একে সুখাসন বলে। সোজাভাবে দাঁড়ানোর নাম হচ্ছে তাড়াসন। হাত পায়ের ফেরফারে এর অনেক ভেদ প্রভেদ। আমার মুখ্য একটি অঙ্গ, এটি ছাড়া যোগ হতে পারে না। অতএব এটি শেখার জন্য আমার কোনো নিকটস্থ মণি বা মণিবর যাকে শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, তার কাছ থেকে শিখে নিন। শিক্ষার্থীকে মণি সমাজের সদস্য হতে হবে এবং তার প্রবেশপত্রে সহি করে মণি সমাজের নিয়ম পালন করার প্রতিজ্ঞা করতে হবে। যোগ প্রত্যেক গৃহস্থ, বালক, বৃদ্ধ এবং যুবা তথা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে কেউ শিখতে পারে। কেবলমাত্র সাধন করার এবং শিখার জন্য ইচ্ছা ও শ্রদ্ধা হওয়া চাই। যোগ ও সংসারের যত সাধন আছে, সবচেয়ে সরল এবং সুগম, সুন্দর, সুবোধ, সুখদায়ী, স্বাস্থ্যপ্রদ এবং আনন্দদায়ক। মনি সমাজের এই যোগ সাধন এবং জ্ঞান মানুষের আসল মুক্তি, আসল স্বতন্ত্রতা এবং আসল সুখদায়ক। যোগ বিজ্ঞান সংসারে যা নিয়ম আছে তা অটল এবং অচল, এটা অনেক সত্য। এই তত্ত্ব জেনে মানুষ নির্ভয়, নিশ্চিন্ত, নিঃসঙ্ক এবং আনন্দময় হয়ে বিচরণ করে। অজ্ঞানী লোক এবং যে লোক
কিছু বিচার করে না, সে বলে সংসারে কোনো নিয়ম নেই। কিন্তু এটা ঠিক নয়, নিয়ম আছে এবং তা অটল তথা অচল। যে ব্যায়াম করবে সে বলবান হবে। ব্যায়াম না করে কেবল মহাবীরজির নাম জপ করলে পহলবান বা মোটা হওয়া যায় না বা যাবে না। যা নিয়ম তা অটল। তেঁতুল গাছে মিষ্টি আম পাওয়া যাবে না। তেঁতুল বপন করে আপনি ভগবানের কত পূজা করুন, কত তার স্তুতি করুন, হাজারটা ভগবানও যদি চাই তো তেঁতুলে আম ধরবে না। এর বিরুদ্ধে মজবি পুস্তকে যে কত কি সব কাহিনী ও কথা আছে সে সবই অসত্য এবং অলিক। এরপর হচ্ছে সৃষ্টিক্রমের আলোচনা। জড় সংসারে যে সুন্দর নিয়ম আছে সেটি আগেও ছিল এবং পরেও থাকবে। এর বিরুদ্ধে সমুদয় মজবের লেখা অসত্য এবং ব্যর্থ। চেতন অবশ্য নিয়মবদ্ধ নয়, চেতন নিয়ম বানায় কিন্তু নিয়মের বসে থাকে। ঘড়ির মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা একটি চক্রের মধ্যে যুক্ত থাকে। ঠিক 12টার সময় বা তারপরে একটা বেজে ওঠে। এটি বিপরীতে ঘুরে 11টা হয় না, কেননা জড়। একে তৈরিকারী বা ব্যক্তি তৈরি করা ব্যক্তি একটি নিয়মে বেঁধে দিয়েছে। সূর্য উদয় হয়ে পশ্চিমে অস্ত যায়, এটা কখনো ঠিক নয় যে সে 6টা বাজা পর্যন্ত উপরে উঠে পুনরায় পূর্ব দিকে চলে যায়। এটা কোনোদিনই সম্ভব নয় যে পশ্চিম থেকে পূর্বে চলে যায়, কেননা এটি জড় এবং নিয়মবদ্ধ। কিন্তু এক ছোট প্রাণীও যখন ইচ্ছা করে পিছন থেকে আগে যেতে পারে। এক মানুষ নিত্য অফিসে যায়, সে যদি কোনোদিন যেতে না চায় তো যায় না। কিভাবে যায় না? কিছুটা যায়ও ঘুরে আসতে পারে। এমনকি যদি চাইতো অর্ধেক রাস্তা যাওয়ার পর অবশ্যই ঘুরে আসে, কেননা চেতন এবং চেতন হওয়ার কারণে স্বতন্ত্র। কিন্তু এত বড় সূর্য জড় হওয়ার কারণে পরতন্ত্র। সূর্য উপরে উঠলে কখনো পিছনে যেতে পারে না। তারপর হচ্ছে জীবের মহত্ব আলোচনা। জড় এবং চেতন দুটোই হচ্ছে পদার্থ। জীব জীবন এবং নিজের নিজ আত্মা বা নিজের ভিতরের আমিই হলো চেতন। এছাড়া বাকি সব জড়। ঈশ্বর এবং সংসারে মানুষ যদি চায় তো ভোগ করে এবং যদি ইচ্ছা করে মনকে স্থির করে আত্মস্থ হয়, এর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এই সংসার নিজের থেকে কিছু করতে পারে না। জড় সংসারের কোনো জড় পদার্থ চেতনকে মানতে পারে না। কোনো এক ঘর নিজের থেকে মানুষকে ভিতরে নিয়ে যেতে পারে না। কিন্তু মানুষ যখন চায় তখন তার ভিতরে যেতে পারে এবং যখন চায় তখন তার বাইরে যেতে পারে। বড় বড় ইঞ্জিন, বড় বড় মোটর কোনো কাজ দিতে পারে না যদি চেতন না চায়। এরপর হচ্ছে ঈশ্বরের ব্যর্থতা। এই শরীর এক ব্রহ্মাণ্ড, এর হাত পা এবং অঙ্গ প্রত্যঙ্গ তথা অবয়ব চেতন আত্মার দ্বারা পরিচালিত। চেতন ও চেতন আত্মা বের হয়ে গেলে বেকার হয়ে যায়। কথা এই যে শরীরের ভিতরেও যত জড় পদার্থ আছে তাতেও গতিতেই চেতন। এই চেতন জড় শরীরে না থাকলে তো এটি গতিহীন এবং মৃতক হয়ে যায়। লোক প্রশ্ন করে থাকে আত্মা থাকতে চায় না, কিন্তু সর্বব্যাপক হওয়ার কারণে মজহবী ঈশ্বর তো সব জায়গায়, সব অবস্থায়, সব কালে সকলের মধ্যে থাকে। অতএব এই মৃতকেও থাকবে। মজহবী ঈশ্বর ও চেতন জড় নয়। এখন প্রশ্ন হয় যে যদি এই চেতন ঈশ্বর যে গতি দিয়ে থাকে জড় শরীরে বা জড় তত্ত্বে, তাহলে মৃতক শরীরেও গতি হতো। কিন্তু মৃতক শরীরে চেতন ঈশ্বর থাকার পরেও গতি নেই কেন? এর উত্তর এই যে এই মনি সমাজের অত্যন্ত সত্য, অত্যন্ত সুন্দর। যদি কোনো থাকতো তো কোনো শরীর মৃতক হয়ে পড়তো না, কেননা মজহবী ঈশ্বর তো অখণ্ড রূপী এবং সব জায়গায় এই রূপ মানা যায়। মজহবী লোক তো এখনো পর্যন্ত বলে সেই জীবাত্মা থেকে 1000 গুণ অধিক চেতন। এখন প্রশ্ন এটাই, সাধারণ এবং ছোট চেতন জীব থেকেও থেকেও তো শরীরে তো কাজ করেছিল, কিন্তু এখন এত বড় চেতন ঈশ্বর হয়েও মৃতক কেন চলাফেরা করতে পারে না? এখন এই শরীরের রক্ষা কেন হয় না? ঈশ্বর থাকার পরেও এটি কেন নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায় এবং ঘৃণার যোগ্য হয়ে যায়? কিছু নাই, এর চেতন অপরটি জড়। চেতনই কর্তা আর চেতনই প্রেরক এবং চেতনই নিয়মতা। এই নিয়মতা চেতন আত্মায়, অন্য কেউ নয়। দেবী দেব থেকে হিন্দু সভা সেইভাবে আত্মার অস্তিত্ব থেকে আত্মা সমষ্টি। এক আত্মা ব্যষ্টি, আত্মা সমষ্টি হলো আত্মা সমষ্টি, যা অত্যন্ত এবং অসংখ্য চেতন। যদি সমষ্টিকেও ঈশ্বর মানেন তো মানতে পারেন, কিন্তু আত্মা থেকে আলাদা কোনো চেতন নয় এমন মজহবী লোকের কল্পনা পুরোপুরি মিথ্যা। সারা জড় সংসারে জড় থেকে স্বয়ং কোনো কাজ হতে পারে না। যেমন ইট অনেকগুলো এক জায়গায় থাকলেও ঘর হতে পারে না। তেজস্বী তরোয়াল এবং বন্দুক অনেকগুলি থাকলেও তারা কিছু করতে পারে না, কিছু কাজ করতে পারছে না। আচ্ছা, তরোয়াল এবং বন্দুক নিয়ে যদি কিছু করতে পারে তো আত্মাই করতে পারে। জড় পদার্থ তো জড় জড়, সে স্বয়ং নিজে থেকে কিছু করতে পারে না, তাকে যে নেই সে করতে পারে এবং তার চেতন জীবেই করতে পারে। শরীরের সারা অঙ্গ জড়, সারা অণু জড়, একে নিয়ে যা কিছু করে চেতন জীবেই করে। এটি স্বয়ং নিজে থেকে কিছু করতে পারে না। এইটি এই নিয়ম সনাতন থেকে, এই নিয়ম সনাতন থেকে চলে আসছে এবং পরেও থাকবে, এই জন্য একে সনাতন ধর্ম বলে। চেতন হলো সবার প্রেরক। এখন চেতনকে এটা বিচার করা যাক। চেতনকে এটা বিচার করা যায়। চেতন সে যার মধ্যে চেতনা আছে। চেতনতা তাতেই যাতে চিত্ত এবং নিজের জ্ঞান হয়ে যায়। যেখানে চিত্ত হবে সেখানে মন হবে, ইচ্ছা হবে। মনের মনন এবং ইচ্ছা ভাবনার রূপে হয়ে থাকে। কোনো কাজ করার আগে তা করার দৃঢ় ইচ্ছা ভাবনা এবং বিশ্বাস অনুসারে করে থাকে। যদি ইচ্ছা ভাবনা এবং দৃঢ় বিশ্বাস থাকে তাহলে সহজেই সে কাজ করতে পারে এবং সফল হয়। একটি কথা যে যে যত চেতন সে তত জ্ঞানবান এবং বুদ্ধিমান হবে। বিনা জ্ঞান ও বুদ্ধি লাগিয়ে বলদের মতো কাজ করা ব্যক্তি নিজের লক্ষ্যে তত সফল হয় না যত জ্ঞানবান ও বুদ্ধিমানের হয়। আত্মার ভিতরে যেরূপ ভাবনা আসে ঠিক ওইরূপ সব কথা এবং কার্য শরীরের ভিতর হতে থাকে। মনুষ্যাত্মা নিজের জীবন, ভাগ্য এবং পরিস্থিতির মধ্যে সেই রূপ হয়ে থাকে যে রূপ তার ভাবনা, বিশ্বাস এবং ইচ্ছা। যার এ ভাবনা, এ বিশ্বাস যে আমি এ কাজ করতে পারবো না,
বা সে নিজে সে কাজকে অযোগ্য মনে করে তথা নিজে স্বয়ং নিচ মনে করে সে কখনো উঁচু কাজ করতে পারে না এবং উঁচু ও বড় কাজ পূর্ণ করে সাফল্য লাভ করতে পারে না। যে নিজের সংসারে কোনো কাজকে অযোগ্য মনে করে সে অজ্ঞানী এবং মহাপাপী, সে সংসারে কিছু করতে পারে না। এই প্রকৃত বা স্বচ্ছ জ্ঞান মনি সমাজ দিয়ে থাকে, যা সংসারের জন্য দেওয়া আছে। রোগ দোষ বাত পিত্ত কফ কোমর পেট মলদার এবং অন্ত্র সবই জড় এবং জড় হওয়ার কারণে আপনার অধীন। এই রোগ দোষ বাত পিত্ত এবং কফ জড় হওয়ার কারণে তোমারই ইশারায় চলে এবং স্বয়ং কিছু করতে পারে না। আচ্ছা, আপনি যেরূপ ভাবনা করবেন, যেভাবে চালাবেন, সেইভাবে চলার জন্য সে বিবশ হবে। এই নিয়ম এবং নিয়ম হওয়ার কারণে এটি অটল এবং অচল, এর বিরুদ্ধে কিছু হতে পারে না। আপনি যদি এই জ্ঞানে বিশ্বাসী ও নিজের এই স্বামিত্ব ঈশ্বরত্ব জেনে থাকেন, তাহলে আপনার রোগ দোষ এবং বাত পিত্ত তথা কফ বা জ্বর সে কি করতে পারে? আপনি যে সময় থেকে এই সত্য জ্ঞান ধারণ করেন, নিজের ভাবনাকে শুদ্ধ করে নেন, তখন থেকে নিরোগ শুদ্ধ সবল হতে থাকবে। অতএব যদি আপনি কোনো সাধন কোনো কারণে কোনোদিন করতে না পারেন, তো কম করেও শুভ ভাবনা তো প্রত্যেক মনের নিত্য সন্ধ্যা ও সকালে নিশ্চিত একাগ্র চিত্ত হয়ে করা উচিত। এই শুভ ভাবনা সব সাধনার আগে ব্রাহ্ম মুহূর্তে শৌচাদি ক্রিয়া শেষ করে হাত মুখ ধুয়ে শুদ্ধ এবং পবিত্র হয়ে এক শুদ্ধ ও যথাসম্ভব কমল আসনে বসে করা আবশ্যক। এই বিষয়ের কথা বারবার আমি বলে আসছি। যেমন আমি আমার যৌবনের সর্বশক্তিমান সুন্দর যুবা বলবান ধনবান। এখন জ্ঞান আমার হয়ে গেল, রোগ দুঃখ সব দূরে গেল, রূপ যৌবন যুক্ত আমি আনন্দে ভরে গেল। আনন্দে আমি উল্লসিত হয়ে যায়, আর আমাকে রোগ নাই, আমি যুবা আমি অমর ধনধান্য সবকিছু রয়েছে। রাজার চেয়েও রাজান, ভগবানের চেয়েও ভগবান, জীব জীব সর্বভাব সেবতী মূর্খ নাগান। বন্ধন আমার কেটে গেল, সব জ্ঞান যুক্ত আমি, শিব সুখী স্বাধীন আমি, নিশ্চিন্ত জীবন মুক্ত আমি। তারপর সংস্কৃত আছে যেমন নিরঞ্জনহং জগতি সরহম সুশক্তি সামর্থ্য জিত হমিষম দয়াময়হম মজরা মরোহম সুসুন্দরহম ধনিত কুবের পতি পতিনং পরমেশ্বরহম ভূপস্য ভূপ ভুবনেশ্বরহম অহমি শরণং সর্বেশ্বরহম বন্ধন বিমুক্ত মুক্তিশ্বরহম অহং পরমব্রহ্ম যুবাত্মা প্রসন্নানন্দময় আত্মা বিশুদ্ধ বিজ্ঞান ঘনতে নির্মল পূর্ণস্থিতানন্দময় শিবহম শিবহম শিবহম। আচ্ছা, এরপর হচ্ছে যে ভাবনার প্রভাব বলা গেছে, তাই তো? যে ভাবনার প্রভাব, যে মনের ভাবের রং বদলালে শরীরের রং বদলে যায়, ক্রোধের ভাব এলে চোখ এবং মুখমণ্ডল লাল হয়ে যায়, শ্বাস জোরে চলতে থাকে, ফুসফুস এবং হৃৎপিণ্ডের গতিটাও বেড়ে যায়, বাহু এবং সারা শরীর ফুলে কাঁপতে থাকে, শব্দ জোর হয়। এই ক্রোধ কি? এই ক্রোধ হলো মনের প্রভাব। এভাবে ভয়ের ভাব বা প্রভাব এলে শরীরে লোমগুলি সোজা হয়ে যায়, কখনো কখনো মানুষ বেহুশ হয়ে যায়, জ্বরে পড়ে, কখনো কখনো তো হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে যায় এবং মানুষ মরে যায়। এই ভয় মনের ভাব থেকেই হয়। বিজ্ঞান হওয়ার দৃঢ় ইচ্ছা এবং দৃঢ় ভাব যে বালকের আছে, সে মনোযোগ সহকারে পরিশ্রমের সাথে পড়তে থাকে। বাহাদুরির ভাব এলে মানুষ নিজের শরীর সোজা করে থাকে, বুকের পাটা শক্ত হয়ে যায়, স্বর উঁচু হয়ে যায় এবং বল বেড়ে যায়, সে ব্যক্তি যুদ্ধের ক্ষেত্রে বিজয়ী হয়। করুণার ভাব এলে মানুষের মন নরম হয় এবং চোখের রাস্তা দিয়ে অশ্রু নির্গত হতে থাকে। আচ্ছা, লাভের ভাব এলে মানুষ ধনের জন্য দৌড়তে থাকে। কাম বাসনার ভাব এলে শরীরে কিরূপ পরিবর্তন হয়, কোন শত্রুকে দেখে ঈর্ষা দেশ এবং শত্রুর ভাব এলে রক্ত বেগে ধাবিত হয়ে থাকে। মনে চলার ভাব এলে মানুষ চলতে থাকে এবং চলতে চলতে বসার ভাব এলে বসে পড়ে। যতক্ষণ পর্যন্ত মনের এই ভাব ছিল যে শরীর শিব ও মন্দির, শরীর কল্যাণ স্বরূপ ভগবানের ঘর, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত নিরোগ ছিল। যখন মনে এই ভাব এলো যে শরীর ব্যাধি মন্দির, শরীর রোগের ঘর, তখন থেকে সে প্রকৃত রোগী হতে থাকলো। মানুষ মনোময়, নিজেকে নিচ মানা ব্যক্তি নিচ হয়ে যায় এবং ঠিক এইভাবে মানুষের উচ্চ ভাব মানুষকে উচ্চ বানায়। উঁচু মনোভাবের ব্যক্তি প্রকৃত কর্ম করলে উঁচু হয়ে যায় এবং নিচ মনোভাবের ব্যক্তি নিচ কর্ম করে নিচু হয়ে যায়। মনের গন্ধ এবং ময়লা ভাব মানুষকে গন্ধযুক্ত এবং ময়লাযুক্ত করে তোলে। অতএব পুরানো গন্ধের ভাবকে ফেলে দিয়ে নবীন ভাবে ভরে দাও। নিজের হৃদয় এবং মনকে এই উচ্চ ভাবের রঙে রাঙিয়ে দাও। নতুন রং ময়লা কাপড়ে ঠিক লাগে না। নতুন রং প্রকৃত ভাবে চকচকে করার জন্য যেমন কাপড়কে পরিষ্কার স্বচ্ছ এবং উজ্জ্বল করা দরকার, ঠিক সেইভাবে মনে সমাজের এই উচ্চ ভাবের রং ব্যবহারের জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অণু অণু তথা অবয়বে নির্বিকার নিরোগ পরিষ্কার এবং স্বচ্ছ করা দরকার। আর এরপর হচ্ছে সাধনের মহত্বটা কি। যেমন বোতলকে পরিষ্কার করার জন্য বোতলে গরম জল ঢেলে তাকে বার নিচ থেকে উপরে ঘুরিয়ে বোতলকে পরিষ্কার করে নিতে হয়। ঠিক এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ জোর গাঁট তথা শরীরের অবয়বে গরম রক্ত বারবার নিচ উপর এবং এদিক ওদিক ঘুরিয়ে সারা শরীরকে আমাদের মনেই লোক স্বচ্ছ করে নিই। যেমন কোন রাজা, গভর্নর বা মিনিস্টার নিজের রাজনগর যখন দেখতে যায়, তখন সেই নগর পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ করে দেওয়া হয়, যাতে নগর খুব পরিষ্কার হয়। ঠিক এইভাবে শরীর অন্তরাত্মাকে ঘুরানো থেকে শরীরের রক্ষক এবং কামকারী অণু তথা অবয়ব আলস্যকে ছেড়ে ঠিক কাজ করতে থাকে। এই সাধনকে জেনে এই সাধনকে চক্রভেদন যোগ বলে।
মনুসমাজের সাচ্চা যোগ দ্বারা, মনুসমাজের চক্রভেদন অষ্টাঙ্গ যোগ দ্বারা এইসব হয় এবং শরীর ও মন দুটোই স্বচ্ছ হয়ে যায়। এই কারণে মনুসদস্য এবং আমার শিষ্য তথা সাচ্চা যোগী আমার দেখানো এই প্রকৃত যোগ থেকে অনেক লাভ উঠায়। অতএব একে দৈনন্দিন করতে হয় বিনা এই সাধন, বিনা স্বাধ্যায়, সৎসঙ্গ, শুভ ভাবনা তথা আত্মজ্ঞানের পূর্ণ প্রভাব কেউ নিজের বা অপরের শরীরে ফেলাতে পারে। বিনা প্রস্তুতে জমিতে বীজ বোনা ব্যর্থ। অতএব এই সাধন দ্বারা শরীরকে স্বচ্ছ, নির্বিকার এবং বলবান করে পুনরায় সেই শুভ ভাবনা করা দরকার। আমার দেখানো যোগ সাধনের প্রথমে এবং শেষে দুবার শুভ ভাবনা হওয়া আবশ্যক। উচ্চ জ্ঞান এবং উচ্চ ভাবনার অনুসারে উচ্চ কক্ষের কর্ম করা স্বাভাবিক। কর্ম এবং সাধন না করলে উচ্চ জ্ঞান এবং ভাবনা ব্যর্থ হয়ে যায়। উচ্চ ভাবনা, উচ্চ জ্ঞান এবং আত্মজ্ঞান পেয়েও যে নরকের কাজে পড়ে থাকতে চাই, এই কথার প্রমাণে তার প্রকৃত জ্ঞান হয়নি। বিদ্যাকে প্রকৃতভাবে বুঝেও যে বিদ্যা পড়ার যত্ন করে না, সে প্রকৃত বিদ্যার উচ্চতার জ্ঞান এবং জানকারী নয়। বিদ্যার জন্য সে যত্ন করে না, সে বাস্তব বিদ্যার প্রকৃত স্বরূপে অনভিজ্ঞ। বিদ্যার উদ্দেশ্য কেবল অক্ষর জ্ঞান, ভাষা জ্ঞান বা কোনো ভাষার ব্যাকরণের জ্ঞান নয়। যে যে রূপ কর্মের মহত্বকে জানে সে তাই করতে থাকে। ব্যায়ামের মহত্বকে প্রকৃত জানলে কেউ ব্যায়ামে বিরক্ত হতে পারে না। বাঁ হাত থেকে ডান হাত অধিক পুষ্ট কেন? ডান হাতে কি লোক ওষুধ ব্যবহার করে? না, ডান হাতের ব্যায়াম বাম থেকে বেশি হয়। ভোজন করার সময়, লেখার সময় ডান হাতে, লাঠি নিয়ে চলার সময়, তরোয়াল, ছুরি এবং হাসুয়া চালার সময় তথা অনেক প্রকারের অনেক কাজ করার সময় ডান হাতে বিশেষ উপযোগী হয়। এই জন্যই তার ব্যায়াম অধিক হয়। যে অঙ্গের বিশেষ ব্যায়াম হবে সে অঙ্গ অধিক পুষ্ট হবে, এটাই নিয়ম। সংসারী চক্রবেদন রূপী যোগ ব্যায়ামের মতো অন্য কোনো ব্যায়াম এরূপ নয়, যার দ্বারা শরীরের সর্বাঙ্গের ব্যায়াম হয়ে যায়। মনুসমাজে প্রকৃত যোগ দ্বারা শরীরের জোড়ে জোড়ে, হাড়ে হাড়ে, অবয়ব অবয়ব, অঙ্গে অঙ্গে তথা শরীরের অনুর ব্যায়াম হয়ে যায়। এভাবে প্রত্যাহার এবং চক্রভেদন দ্বারা ইন্দ্রিয়ের ধারণা দ্বারা মনের এবং প্রাণায়াম দ্বারা প্রাণের ব্যায়াম হয়ে যায়। এই যোগকে মনুসমাজের সেই সদস্য থেকে যাকে শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, সদস্য হয়ে শিক্ষকের সামনে বসে শিখে নেয়। আজকাল আর্য সমাজী বা সনাতন ধর্মে যেভাবে প্রাণায়াম করে তা ভুল এবং বহুত ক্ষতিকর। প্রাণায়ামের বিজ্ঞান এবং প্রাণায়ামের সব প্রণালী মনুসমাজের দ্বারা দেখানো হয়েছে। প্রাণায়ামের বিজ্ঞান এবং বিজ্ঞান সম্মত সব প্রণালীতে দেখাতে 3-4 ঘন্টা সময় লাগে এবং দেখার পর প্রত্যেক বিজ্ঞানকে দিবসই এই বলতে হয় যে এই প্রাণায়ামে সব প্রণালী বর্তমান। আমার সচিত্র যোগ সাধন নামের গ্রন্থে এ বিষয়ে পূর্ণ জ্ঞান হবে। চক্রভেদন, যোগ ব্যায়াম, প্রাণায়াম, শুভ ভাবনা এবং সমাধির বিজ্ঞান সম্মত প্রমাণ দেওয়া পর এই সাধন দেখানো হয়। এই সাধন শিখে নেওয়ার পর সাধক মুক্ত কণ্ঠে বলে থাকে, এই হলো প্রকৃত যোগ, এই হলো প্রকৃত যোগ ব্যায়াম, এই হলো প্রকৃত চক্রভেদনের কাজ, এই হলো প্রকৃত প্রাণায়াম এবং প্রকৃত সমাধি। অন্য লোক নিজের শিষ্যকে সম্প্রজ্ঞাত সমাধি, নির্বিকল্প সমাধি বা নির্জীব সমাধির নামে জড় সমাধিতে পৌঁছে দেয়। কিছু লোক নিজের শিষ্যকে কেবল অনাহত, ধনী এবং ব্যর্থ কল্পিত বড় বড় ভিতরের স্থানের বর্ণনা করে তাতে ফাঁসিয়ে রাখে। দেখা যায় যে এইরূপ সাধক না সুস্থ হয়, না বলবান হয়, না নিরোগ হয়, না তেজস্বী হয়, না আয়ু বৃদ্ধি করে এবং না প্রসন্ন হয়। কথা এই যে সে ব্যক্তি শরীরে সাধন করে না, কিন্তু এই সাতটা যোগ, এই অষ্টাঙ্গ যোগে বা এই সর্বাঙ্গপূর্ণ যোগে সবকিছু হয় এবং বহুত সরল। এই প্রাণায়াম তো এরূপ সরল যে আপনা আপনি হয়ে যায়। না আর্য সমাজে প্রণালী থেকে রুদ্ধ করতে হয়, না সনাতন ধর্মী দিক থেকে রুদ্ধ করতে হয়, না আপনা আপনি রুদ্ধ হয়ে যায়। যে প্রাণায়ামে যত বেশি পর্যন্ত শ্বাস রোধ করে অতই সাধকের কষ্ট হয়। কিন্তু প্রাণায়ামের এইরূপ প্রকৃতি বিধি এবং প্রকৃত যোগে আপনার শ্বাস যত বেশি রুদ্ধ করা যাবে, যত এর গতি সংখ্যা এবং বিস্তার কম হবে, অতই সাধকের ভিতরে এক অপূর্ব শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে। প্রাণের এই ব্যায়াম বা প্রাণায়াম থেকে প্রাণ সবল হয় এবং তাতে আরাম পাওয়া যায়। এটি পুষ্ট, সবল এবং প্রসন্ন হয়ে শরীরও সুস্থ, সবল এবং প্রসন্ন করে তোলে। কিন্তু এই সাধনকে শেখার জন্য সবচেয়ে ভালো হবে এই যে আপনি যদি গোরখপুর আশ্রমে এসে শিখেন। যদি এটা সম্ভব না হয় তো আপনি সেই ব্যক্তির নিকটেও শিখতে পারেন যাকে আমার শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। অনধিকার থেকে যোগ শিক্ষা রোগের কারণ হয়। কিন্তু এখানে প্রশ্ন না করে আদেশ না নিয়ে আপনি কখনোই আসবেন না। মনুসমাজের সদস্য হওয়ার জন্য এখানে এসে প্রশ্ন করে তবেই আসেন। আশ্রমে স্থান অনেক বেশি, মানুষের জন্য নয়, শেখার জন্য এখানে অধিক সংখ্যায় এসে থাকে। বহুত লোক বিনা প্রশ্ন করে চলে আসে। এখানের নিয়ম না জেনে যে লোক চলে আসে সে কখনো কিছু না কিছু কোনো না কোনো রূপে কম বেশি কষ্ট পায়। অতএব প্রশ্ন না করে কখনো আসবেন। চিত্র যোগ সাধন, যোগ দর্শন, শাস্ত্র, বেদান্ত, সিদ্ধান্ত
মুক্ত ও স্বতন্ত্র হওয়ার উপায়, শান্তিদায়ী বিচার, সত্য, সুন্দর এবং স্বতন্ত্র বিচার, যোগ এবং তার গুপ্ত সিদ্ধিকে লাভ করার উপায় ও সূক্ষ্ম শরীর ইত্যাদি অবশ্যই পড়বেন, এবং আত্মবল, মনোবল ইত্যাদি পড়ে বুঝে নিলে ভালো হবে। ঠিক আছে। এই শরীর প্রবাহ রূপে বর্তমান, এর মধ্যে নতুন আসে এবং পুরানো বের হয়ে যায়। পুরানো শ্বাস বাইরে যায় এবং নতুন বরাবর ভিতরে আসে। শরীরের জন্য বাইরে থেকে শুদ্ধ বায়ু যাওয়া যতটা আবশ্যক, অত আবশ্যক মতো অশুদ্ধ বায়ু বের হয়ে যায়। পুরোপুরি পূর্ণরূপ থেকে স্বাভাবিক রূপে অশুদ্ধ বায়ু ভিতর থেকে বের হয়ে যায়। ঠিক সেভাবে স্বাভাবিক রূপে পুরোপুরি খুব শুদ্ধ বায়ু সময়ে চলে যায়। যদি পুরানো বায়ু স্বাভাবিক রূপে শরীরের অঙ্গ অঙ্গ এবং অবয়ব অবয়ব থেকে বের হয়ে না যায়, তো এই শরীর রোগী হয়ে যাবে। রোগী ও শরীরের সেই অঙ্গ বা অবয়ব হবে যে অঙ্গ বা অবয়ব থেকে পুরোপুরি এই অশুদ্ধ বায়ু বের হয়ে না যায়। ঠিক এইভাবে শরীরের অঙ্গ অঙ্গ, জোড় জোড় এবং অবয়ব অবয়বে শুদ্ধ এবং তাজা বায়ু পৌঁছে যাওয়া দরকার। শরীরের যে অঙ্গ বা অবয়বে শুদ্ধ বায়ু পৌঁছে না আসে, সে রোগী হয়ে যায়। করা যাক যে শুদ্ধ বায়ু শরীরের অঙ্গে অঙ্গে যাওয়া এবং শরীরের প্রত্যেক ভাগ থেকে তাকে বাধা দেয়। শ্বাস প্রশ্বাসের আবাগমনের বাধা কোন কোন কারণে হয়? প্রথম কারণ তো এই হতে পারে যে লোক বস্ত্র ঢিলে পড়ে না। শরীরের অনেক অঙ্গ বস্ত্রে শক্ত এবং আলগা থাকে, এবং যে অঙ্গ বহুত শক্তভাবে বাঁধা থাকে সেখানে শ্বাসের আবাগমন ঠিক হয় না। দৃষ্টান্ত স্বরূপ ধুতিকে নিয়ে বহুত লোক এসে কোমরের পাশে খুব শক্ত করে পড়ে। কিছু পণ্ডিত নিজের মাথায় পাগড়ি বহুত শক্ত করে বাঁধে। কিন্তু যাই হোক, কাপড় অনেক কম করে পরা দরকার এবং যা পরা হবে তা ঢিলে রাখা দরকার। বসার সময় কোমর, পিঠ, ঘাড় ঝুঁকে বসলে ফুসফুসের কোনো ভাগ চাপ পায় এবং শ্বাসের আসা যাওয়া ঠিক হয় না। অতএব সারা শরীরকে ঢিলা এবং স্বাভাবিক রূপে রাখা দরকার। এবং শরীরের মধ্যে ছচক্র হয়। দেখুন হাতের আঙ্গুলে কয়টি গাঁট আছে, গুনুন। এক নখের পাশে 2, তার উপরে 3 আঙ্গুলের মূলে। এইভাবে আঙ্গুলের মধ্যে 3 জোড়া, 4 জোড় মণিবন্ধে, হাতের তালুর উপর 5 জোড়, কনুইয়ের মধ্যে হাতের মাঝামাঝি 6 জোড় হচ্ছে কাঁধের পাশে হাতের মূলে। 10 হাতে 6 চক্র বা 6 জোড়, একে 6 চক্র বলা যায়, সংস্কৃতে ষট চক্র বলে। এভাবে 6 জোড় পায়ের মধ্যে এবং শরীরের মধ্য ভাগেও হয়। এই 6 চক্রের উপর সেই স্থান থেকে একটা ব্রহ্মরন্ধ্রও পাওয়া যায়, এবং এটা মস্তিষ্কের মধ্যে, যেটা উপর কপাল এবং হাড় এবং চামড়ার ছিল ছাড়া আর কিছু নেই। কিছু সাম্প্রদায়িক লোক অবশ্য বলেছে যে আমার গুরু এই 6 চক্রের উপরও আবার 6 চক্র দেবে। এ সমস্তই মিথ্যা বিচার, আর তার উপর মূর্খ সাম্প্রদায়িক লোক বৃথা তর্ক করে থাকে। তাহলে বিচারটা হয়েছে, এবং এইটার উপরে বিশেষ করে সাম্প্রদায়িক লোক তর্ক করছে। এই 6 চক্র হলো 6 আনন্দ আছে, এ থেকে হাত পা এবং তার অবয়ব মোড়ে এবং ঝুঁকে থাকে। নাড়ি আনন্দ স্বরূপ, কিন্তু অস্থিও এ থেকে মোড়ে। এই মোড়া জোড় বা গাঁটের পরিষ্কার না হওয়ার জন্য এখানে অনেক মল বা বিষয় আনন্দ হয়। রক্তের আবাগমন প্রত্যেক অংশে হতে পারে, যেমন এ থেকে শরীর বৃদ্ধ, বিষয় আনন্দ হয়, দুর্বল, কুরূপ এবং রোগী হয়ে আদি সমগ্র সংসারিক বিষয় জড় হয় মিথ্যা। এই চক্র যার অস্তিত্ব তার অঙ্গ তথা নারী নারী সে মিথ্যা এবং জড়ের অস্তিত্ব জড়ের ভিতর নেই। মিষ্টি নিজে জানে না যে আমি মিষ্টি। এই সংসারের সব জ্ঞান থেকে অত্যধিক সরল, সুগম, সহজ, সুলভ এবং স্বর্গ উপযোগী। আত্মা জানে যে এটা মিষ্টি, কেননা মিষ্টি তো জড় এবং অসৎ। একে বিস্তারিত ভাবে পুস্তকে এবং জ্ঞান শক্তি পত্রিকাতেও প্রকাশ করেছি। মিষ্টি জড়, অতএব মিষ্টির আনন্দ জড়, কিন্তু আত্মার আনন্দ হলো চেতন। অতএব আর আত্মাই সব আনন্দের মূল। আত্মানন্দ সচিদানন্দ, সৎ চিত আনন্দ হয়, যার মধ্যে নিজের অস্তিত্বের ভান আছে, সেটাই হলো সত্য। আমি যার ভিতর বর্তমান, সেই হলো সত্য। যা বাস্তবে নেই, যার অস্তিত্ব নেই, তা যাই হোক না কেন সেটি মিথ্যা এবং অসত্য। অতএব আত্মা বা আত্মানন্দ সৎ বা সত্য হই। আত্মার মধ্যে অস্থির ভাব আছে। শরীরের ভিতর বসে আত্মা বলে থাকে আমি আছি। অতএব আত্মা সৎ এবং সংসার অসৎ। জড় সংসার স্বয়ং জানে না যে আমি আছি। অতএব জড় সংসারের ভিতর বা লোহা লক্করের ভিতর নিজেদের জ্ঞান নেই। সে নিজে জানে না যে আমি লোহা, এবং যদি তার মধ্যে তার অস্তিত্বই নেই, তাহলে তো সে মিথ্যা। সংসার ভর 2 বস্তু, এক জড় অপর চেতন। তা থেকে এক বস্তু
হলো সৎ, অপর বস্তু হলো অসৎ। অতএব আত্মানন্দের দুই বিশেষণ আছে, এক সৎ, অপর চেতন। অতএব এই আত্মার বা এর আনন্দের নাম সচিদানন্দ। এই সচিদানন্দকে যে উপায়ে পাওয়া যায় তাকে যোগ বলে। বাইরের বিষয় থেকে মনকে টেনে ভিতরে নিয়ে গেলেই শান্তিময় আনন্দ মালুম হতে থাকবে। কথা এই যে বাইরে থাকলে কিন্তু সুখ দুঃখময় বিষয়ের ভোগ হয়, আত্মা ভিতরে। অতএব ভিতরে বেষ্টিত হলে শান্তিময় আনন্দের অনুভব হতে থাকে। বিষয় সুখ কেবল পাঁচ প্রকারের, যেমন রূপের আনন্দ, রসের আনন্দ, গন্ধের আনন্দ, স্পর্শের আনন্দ এবং শব্দের আনন্দ। এছাড়াও এক আনন্দ আছে যাকে শান্তির আনন্দ বলতে পারা যায়, সে এই আত্মানন্দ। যখন মানুষ বিষয় ভোগে থকে গিয়ে শুয়ে পড়ে তখন এক প্রকারের সুখ পাওয়া যায়, যাকে লোক বলে থাকে আরাম করা। এখন আরাম, এখন শান্তি বড় ঝঞ্ঝট ছিল। শোয়ার পরেও মানুষ আত্মসুখকে পেয়ে থাকে, কিন্তু সচেতনতার মধ্যে নয়, অচেতনতার মধ্যে বা বেহসের মধ্যে। অতএব এই আনন্দ সেই ব্রহ্মানন্দ বা আত্মানন্দের মতো পুরোপুরি করতে পারে না, যা যোগ দ্বারা পাওয়া যায়। কেননা যোগে চেতনতা থাকে, আর আত্মানন্দের পূর্ণরূপ অনুভব হয়। এই অবস্থায় পৌঁছে মানুষ আত্মাকে পেয়ে থাকে এবং তাকে প্রত্যক্ষ দেখে নেই, জেনে নেই যে আত্মার শক্তি অপার। যদি এই ব্যক্তি স্বয়ং নিজের থেকে নিজেকে ধরা না দেয় তো অসংখ্য যমরাজ এবং তার দূতও ধরতে পারে না। মনুষ্যসমাজের বিধি থেকে যোগ করে মানুষ দেখে নেয় যে এখন সে বা ওই নরক এবং যমরাজের বন্ধন থেকে সে মুক্ত। এখন সে স্বতন্ত্র, এখন সে যেখানে থাকে সেখানে তাকে কেউ ধরতে পারে না এবং বাঁধতেও পারে না। যোগী মুনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে এখন সে স্বতন্ত্র ভাবে মুক্ত আত্মারও জন্ম নিয়ে থাকে, নিজের ইচ্ছায়, অপরের বশে নয়। যেরূপ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন। এই জন্যই মজহবী জ্ঞান সব দিক থেকে বন্ধনে পড়ে। আত্মা ভাবনাময়, অতএব মজহবকে মেনে মানুষ মজহবের অনুসারে নিজেকে মজহবী কল্পিত দেবী দেবতা, ভূত প্রেত, যমদূত, যমরাজ এবং নিজেই মজহব ঈশ্বরের বসে থাকে। অতএব যে মনি সমাজের জ্ঞান জানে না, সে নিজেই মজহবী ভাবনার অনুসারে স্বয়ং নিজেই ভাবনা করে নিজেকে কল্পিত মজহবী যোগী, মজহবী গুরুর উপদেশে যোগেও নিজেকে মজহবী ঈশ্বর এবং যমরাজ আদি দেবতার বন্ধনে পড়ে। নরকের মধ্যে দুঃখ ওঠাতে থাকে। আত্মা তো সব জায়গায় অতই হয় যত এবং যেরূপ নিজেকে মানবে। মজহবী ঈশ্বর এবং দেবতার চাকর মনে করে স্বপ্ন সৃষ্টির মতো নিজে মজহবের অনুসারে ধ্যান যোগেও এক দেবতার কল্পনা করে নেই। এই কথা এই যে আত্মাই আনন্দ স্বরূপ, অনেকের মধ্যে যে আনন্দ মনে হয় তা এই আত্মার এই কল্পনা। মানুষ নিজের থেকে নিজে মজহবী ঈশ্বরের কল্পনা করে তার বন্ধনে থাকে বা হওয়ার ভাবনা করে নিজেকে বেঁধে ফেলে। অতএব এই মনি সমাজের যোগীর মতো না মুক্ত হবে, না নিজে আত্মস্বরূপের ঠিক ঠিক অনুভব করতে পারবে। এতে পূর্ণ আনন্দ, পূর্ণ স্বতন্ত্রতা তথা আসল মুক্তিকে কখনো লাভ করতে পারবে না। অতএব মনি সমাজের বিধি অনুসারে করা যোগে প্রকৃত মুক্তি। ব্রহ্মানন্দের দেয়া কুকুরও যখন শুকনো হাড়কে নিজের দাঁতে জোরে জোরে চিবোয় তখন তার দাঁত থেকে রক্ত বের হয়ে হাড়ে লাগে এবং তাকে চেটে সে রক্তের স্বাদ পায় এবং সে জানে যে এটি হাড়ের রক্তের স্বাদ, কিন্তু সেটি তার রক্তের স্বাদ। দুধ ঘি খেলে সুখ মনে হয়, ডাল ভাত খাওয়ার মধ্যেও সুখ মনে হয় কিছু অবস্থায় বা কিছু মানুষের মধ্যে। কথা এই যে ভোজনের সুখ, দুধের সুখ এবং মিষ্টির আনন্দ মিষ্টি, দুধ এবং ভোজনের মধ্যে নেই। ভোজন জানে না যে আমি বা আমার মধ্যে আনন্দ বা আমি ভোজন হয়। জ্বরের রোগীকে ডাল তেতো লাগে, প্লেগের রোগীকে নিম তিতা মালুম হয় না এবং কিছু বিষের রোগীকে গোলমরিচের ঝাল লাগে না। যখন নিজের ভিতর ক্ষুধা হয় এবং আত্মার ভোজনের আবশ্যকতা হয় তখন ভোজনের স্বাদ মালুম হবে। বিষয় সুখও বিষয়ের মধ্যে নেই, আত্মার মধ্যে। আত্মায় সুখের কেন্দ্র। মন্দিরের রাগ ভোগ এবং নাচ গানের সুখ মন্দিরের ভগবান মা মন্দিরের দেয়ালকে বা সেখানকার তবলা হারমোনিয়ামকে নয়, আত্মাকে নিয়ে। আত্মায় বাজনা বাজায়, গান গায়, নাচে এবং সে তার আনন্দও
নিয়ে থাকে। জড় স্বরূপে বদ্ধ, যে তার সংসর্গে যায় এবং যে সীমা পর্যন্ত যায় সে সীমাতেই বদ্ধ, কিন্তু চেতন স্বরূপ থেকে সচিদানন্দ এবং মুক্ত হয়ে থাকে। জড় বিষয়ের যুগে বদ্ধ। আচ্ছা, এটি নিজের হাতে বা বুদ্ধির দ্বারা রচিত। মজহব, মজহবী দেবতা, মজহবী ঈশ্বর, রাজনীতিতে বদ্ধ হয়। কিন্তু মনি সমাজের জ্ঞান মানুষকে সবকে ছাড়িয়ে নিয়ে কি করে, আত্মাকে নিয়ে মুক্ত এবং আনন্দময় করে তোলে। মজহবাদীর অন্য জ্ঞান মানুষকে নিজ আত্মাকে বাদ দিয়ে মুক্তির নামে বদ্ধতা এবং সুখের নামে ঝঞ্ঝট ও শান্তি দিয়ে থাকে। মনি সমাজের যোগ বহুত সরল, কেননা এতে কোথাও যাওয়া আসা করতে হয় না, নিজের থেকে নিজেকে করে নিতে হয়। এরপর বলা যাচ্ছে যোগ শান্তি এবং মুক্তির পথ। সংসার হলো দ্বন্দ্বময়, সব দুই দুই, সবারই জোড়া হয়। দিন রাত, সুখ দুঃখ, শীত উষ্ণ, উঁচু নিচু এবং জ্ঞান অজ্ঞান। এভাবে বাস্তবে দিকও দুই, যেমন ভিতর এবং বাহির। ভিতর হলো কেন্দ্র, বাহির হলো পরিধি। আপনি চিন্তা করুন, যখন সংসার বা পৃথিবী গোল, তখন পূর্ব এবং পশ্চিম বা উত্তর এবং দক্ষিণ কিভাবে হয়? করাচি গোরক্ষপুর থেকে পশ্চিমে হয় এবং কলকাতা পূর্বে। বাস্তবে কি এটা ঠিক? কখনোই না। করাচি পশ্চিমেও হয় এবং করাচি পূর্বও হয়, কলকাতা পূর্বও হয় এবং পশ্চিমেও হয়। তার আগে শ্যামও পূর্ব হয়, প্রশান্ত মহাসাগরও পূর্ব হয়, এর আগে আমেরিকাও পূর্ব হয় এবং আটলান্টিক মহাসাগরও পূর্ব হয়। এর মধ্যে ইংল্যান্ড এবং ভূমধ্য সাগরও পূর্বই হয়। এই হিসাবে আরবও পূর্ব হয়, আর আরবের আগে করাচিও পূর্ব হয়। এইভাবে দেখুন, মথুরা, কানপুর, লখনৌ, গোন্ডা এবং বস্তি সব পূর্ব দিকে, যা আমাদের পশ্চিমে। বলার তাৎপর্য এই যে একই স্থান, এখান থেকে পূর্বও এবং পশ্চিমও। বাস্তবে না কোনো পূর্ব হয় না কোনো পশ্চিম হয়, দুই দিক, এক যেখানে আমার আমি এবং অপর তার বাইরের। আমার আমির চারণ বাইরেও হই এবং ভিতরেও হই। অতএব দুটোই দিক, এক ভিতর অপর বাহির। বাইরে সংসার হই, ভিতরে আমার আমি হই। বাহির পরিধি এবং ভিতর কেন্দ্র। বাহির জগৎ এবং ভিতর আত্মা। বাইরে সৃষ্টি, ভিতরে সৃষ্টিকর্তা। যে ভিতরে, তার নাম হলো আত্মা। এরপর হচ্ছে অমৃত কোথায় বলা যেতে পারে, বুঝলে? এরপর আলোচনা হচ্ছিল তাহলে আমাদের যে অমৃত কোথায়, তাই তো। ভিতরে চেতন, বাইরে জড়। ভিতর কল্পনাকারী, বাহির তারই কল্পনা। বাহির কল্পনা মিথ্যা এবং অসত্য, এদিক থেকে ভিতরে সত্য, বাস্তবিকতা এবং কল্পনাকারী। ভিতরে ঈশ্বর, বাইরে মায়া। বাইরে ভোগ, ভিতরে যোগ। বাহির হলো প্রবৃত্তি মার্গ এবং ভিতর হলো নিবৃত্তি মার্গ। অতএব বাইরে বন্ধন, ভিতরে মুক্তি। অতএব আমার মন যখন বা মনোময় আত্মা যতক্ষণ পর্যন্ত বাইরে ফেঁসে থাকে ততক্ষণ পর্যন্ত বন্ধন, এবং যখনই ভিতরে যায় তখনই মুক্তি। বাইরে যা মৃত বা মৃত্যু, তার ভিতরে তার উল্টা অমৃত হয়। ভিতরে গেলে ঈশ্বর, অমৃত, জীবনানন্দ এবং মুক্তি ও শান্তির সন্ধান পাওয়া যায়, এবং বাইরে গেলে মৃত, মায়া, জড়তা, দুঃখ, বন্ধন ও শান্তিতে পড়া যায়। বস, বাইরে যাওয়ার পথ হলো ভোগপথ। বাইরে যাওয়ার চেষ্টা, উপায় বা প্রযত্ন ভোগের সাধন, এবং যে উপায়ে পাওয়া যায় তার নাম যোগ সাধন। ভোগ করতে হলে তো বাইরের জিনিস দেখতে হবে। চোখ বন্ধ করে বাইরে বেড়ানো যেমন অসুবিধা, ঠিক সেভাবে চোখ বন্ধ না করে ভিতরে যাওয়া নিরর্থক। চোখ বন্ধ করে যদি বাইরে যাবে তাহলে আগে বাড়তে পারবে না। ঠিক এভাবে যদি চোখ বন্ধ না করে ভিতরে যাও তাহলে ওপরে উঠতে পারবে না। ভোগে যেভাবে চোখ খোলা থাকা আবশ্যক, সেভাবেই যোগে চোখ বন্ধ রাখা জরুরি। স্থূল চোখ থেকে মনের চোখ বেশি তেজস্বী। মনের চোখেও যদি সংসারের কোনো বস্তুকে দেখে থাকে তাহলে এই স্থূল চোখকে বন্ধ করা ব্যর্থ। নিজেকে ছাড়া কাউকে না দেখাই হলো যোগ, শান্তি, আনন্দ এবং মুক্তির পথ। এরপর হচ্ছে মজহবে ঈশ্বরকেও ছেড়ে দাও। নিজ ভিতরের, নিজ জীবের, নিজ আত্মার বা নিজের স্বরূপের ধ্যান মুক্তির কারণ হয়, এবং অন্য সবের ধ্যান যা নিজের নিজ নয়, তা মজহবে ঈশ্বরেই হোক না কেন আর দেবী দেবতাই হোক না কেন,
বন্ধনের কারণ হবে। নিজে নিজেকে ছেড়ে অন্য সবেই, যেমন দেবী দেবতা, ভূত প্রেত বা সাকার নিরাকার কোনো প্রকারের মজবি ঈশ্বরেই হোক না কেন, সব পরাজিত। যদি আমি স্বয়ং ঈশ্বর না হই, যদি আমার নিজের নিজ ঈশ্বর না হয়, তাহলে ঈশ্বরও এবং মজহবী ঈশ্বরও পরাজয় স্বীকার করবে। অতএব মজহবী ঈশ্বরের ধ্যান, পূজা, কীর্তন সব বন্ধনের কারণ হবে, এবং বন্ধন সে চাই মুক্তি থেকে বা প্রকৃত জ্ঞান অথবা ব্রহ্মজ্ঞান থেকে সে দূরে চলে যাবে। অতএব যখন নিজের ভিতরে আসবে, তখন কেবল বিষয়কে ছেড়ে ভিতরে আসবে না, ঈশ্বর, দেবী দেবতা এবং ভূত প্রেতকেও বাইরে ছেড়ে দেন। যোগী নই যেন ধোবার ভিড় বলা চলে। মন যতক্ষণ ইন্দ্রিয়ের সাথে, ইন্দ্রিয়ের বিষয়ে বাইরে থাকে, ততক্ষণ পর্যন্ত যোগ হতে পারে না। যখনই আমার মন জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের চেষ্টা এবং তার বিষয় তথা কর্মকে ছেড়ে ভিতরে আসে, তখন সেই যোগ মার্গের পথিক হয়ে যায়। কিন্তু যে এসব ছেড়েও ঈশ্বর, ভূত প্রেত, দেবী দেবতাকে বহন করে, সে যোগ মার্গের পথিক হিসাবে মহামূর্খ। ভিতরে এসেও নিজের বা নিজে নিজ এবং নিজ আত্মার প্রতি আকৃষ্ট হয়েও যে দেবী দেবতা, মজহব ঈশ্বরকে নিয়ে থাকে, সে যোগী নয়, ভিক মাগা, ময়লা কাপড়কে বহন করে ধোয়ার জন্য ধোবার কাছে ভিড় করা। পাঁশকুড় পরিষ্কার কারীর নাম মেথর, আজকাল মেথরের নাম হরিজন অনেক উপযুক্ত। বাহির অশান্তি এবং ভেতর শান্তি, সবাই দুই দুই, সারা সংসার দ্বন্দ্বময়, সংসার দ্বন্দ্বের মধ্যে, এবং আত্মা দ্বৈত থেকে পরে অদ্বৈত। নিজের সাথে অপরকে মানা, আত্মপূজা ছাড়ে কোনো অপরের পূজক দ্বৈতবাদী। সারা সংসার এবং সংসারের বিষয় ভোগ, যা নিজে নিজ নয়, নিজ আত্মা নয়, সে পরাধীন। মজহবী ঈশ্বর, দেবী দেবতা, ভূত প্রেত নিজের থেকে হয় না, পরাধীন বাইরের তত্ত্ব। রোগের জার্ম রোগ এবং অশান্তির ঘর হই, পরাধীন দৈত্য এবং নিজে নিজ, আমার আমি, আমার আত্মা বা আমার জীব হলো অদ্বৈত। দ্বৈতের সাথে বন্ধনময় দুঃখ এবং অশান্তি বিদ্যমান। শান্তি, মুক্তি, নির্ভয়তা এবং আনন্দের সম্বন্ধ অদ্বৈত পদ থেকে হয়। বাইরের বাইরে দ্বৈত এবং ভিতরে অদ্বৈত। যোগ মার্গ দ্বৈত মার্গ নয়, অদ্বৈত মার্গ। নিজেকে বাদ দিয়ে সব পরাধীন, তা সে মজহবী ঈশ্বরেই হোক না কেন। মজহবী ঈশ্বর এবং দেবী দেবতা ও ইন্দ্রিয়ের বিষয় দ্বৈতের ভূত, যা শান্তির এবং অমৃত সমুদ্রের পথে প্রবঞ্চক, চোর এবং কণ্টক বা কাটা হয়ে দাঁড়ায়। যদি প্রকৃত সমাধি এবং প্রকৃত যোগপদ পর্যন্ত পৌঁছে প্রকৃত মুক্তি পেতে হলে দ্বৈত মাত্রকে ছেড়ে অদ্বৈত গ্রহণ করুন। দেখে নেন, যেখানে এক রতি ভরেও দ্বৈত, সেখানে প্রকৃত মুক্তি এবং প্রকৃত শান্তি থাকতে পারে না। যেখানে অদ্বৈত, যেখানে নিজেই নিজ, যেখানে কোনো পরোয়া নেই, সেখানে শোক, মোহ এবং ভয় কোথায়? আত্মলোকে হলো মুক্তির লোক। আত্মলোকেই মুক্তির লোক বা শান্তির স্থান। ভয়, অশান্তি এবং বন্ধন অপরের থেকে হয়, অদ্বৈততে অপরের ঠিকানা নেই। অদ্বৈত পদেই নির্ভয় পদ। দ্বৈতবাদ যোগ থেকে অনেক দূরে। আমাকে যে দুঃখ দিয়ে থাকে, যে বন্ধন দিয়ে থাকে, সে বিদেশী। আমার নিজের নিজ স্থান, আমার আত্মলোক, আমার ভিতরের সেই প্রদেশ, যেখানে নিজে নিজ থাকে, ওই নিজ কেন্দ্র হলো স্বদেশ, এবং বাকি সব হলো বিদেশ। তা সে স্বর্গ হোক, নরক হোক, বহিষ্ঠ বা দোজখেই হোক না কেন। পরলোক যা অন্যের লোক, সে যাই হোক, কোনো বহুত বড় রাজা বা ঈশ্বরেই হোক না কেন, সেটি তার স্বলোক বা আত্মলোক নয়, পরদেশ। পরদেশে সুখ কোথায়, শান্তি কোথায়? পরদেশে অপরের শাসন হবে, যার সেই পরদেশ। পরদেশে আমার শাসন হবে না, সেখানে অন্য রাজ হবে, স্বরাজ নয়। যেখানে স্বরাজ হবে না, স্বতন্ত্রতা হবে না, স্বাধীনতা হবে না, সেখানে সুখ কোথায় এবং শান্তি কিভাবে পাবে? যেখানে অল্প বা যেখানে অপরের রাজ, যা অপরের দেশ, সেটি শান্তি এবং মুক্তির দেশ নয়। পরলোক অপরের দেশ, বিষ্ণুলোক, শিবলোক, বহিষ্ঠ, স্বর্গ এবং স্বর্গ বা এইসব বা এগুলো বিষ্ণু, শিব, খোদা এবং ইন্দ্রিয়ের দেশ। যেখানে আমার শাসন নেই, স্বরাজ নেই, সেখানে পরতন্ত্রতা এবং বন্ধন মুক্তি নয়। মুক্তি, শান্তি এবং আনন্দের জায়গা, এবং আমার স্বরাজের স্থান ভিতরে, বাইরে নেই। শিবলোক, বিষ্ণুলোক
এবং বহিস্থ আদি সব বাইরে এবং আত্মলোক ভিতরে, যেখানে প্রকৃত মুক্তি বিরাজিত। শিব, বিষ্ণু, ব্রহ্মা, সূর্য, গণেশ, গড, খোদা এবং সমগ্র পাথরের দেবতা তথা তীর্থ এবং মন্দির সব বিষয় ভোগের দিক হলো বাইরে, যেখানে সারি জনতা, যেখানে দ্বৈত, যেখানে ভিড়, সেখানে যেখানে মেলা, মেলার মধ্যে এবং ভিড়ে শান্তি কোথায়? ভিড়ের মধ্যে যোগ কোথায়? সাধন এবং সমাধি কোথায়? মেলায় মায়া, ভিড়ে অশান্তি, আঘাত, যুদ্ধ ইত্যাদি হাজারটা ঝামেলা। সব ঝঞ্ঝট বাইরে, কিন্তু ভিতর স্বদেশ, যেখানে শান্তি এবং অমৃতের বর্ষাও, অমৃতের বর্ষা এবং প্রকাশের মতি ঝরে থাকে। সেখানে শান্তির ঝর্ণা ঝরতে থাকে এবং আনন্দের প্রকাশ হয়। যেখানে দ্বৈত নেই সেখানে যুদ্ধ কিসে হবে? যেখানে দ্বৈত নেই সেখানে যুদ্ধ, বিবাদ, মোকাবিলা, কষ্ট, অশান্তি, ভয় কোথায়? অতএব ভিতরেই হলো শান্তি এবং মুক্তির কেন্দ্র। সব ছাড়ো, তাহলে ভগবানকে কেন লাদো বা বহন করো? সাধক, সাধু, শিষ্য, সদস্য, যোগী, সন্ত এবং মহন্ত যখন সবকে ছেড়ে ভিতরে অদ্বৈত স্থানে আসবেন, তখন নিজের অজ্ঞানের কারণে, নিজের দ্বৈত বুদ্ধির কারণ বা মূল এবং নিজের কল্পনা ও ভাবনা দ্বারা দ্বৈতের সর্দার এবং ভেদ জ্ঞান তথা অজ্ঞানের ভূত ভগবানকে, রামকে, কৃষ্ণকে, রাধা স্বামীকে, কোনো না কোনো সাহেবকে বা মালিককে, খোদাকে বা গডকে না নিয়ে আসুন। যখন সব দ্বৈত ছাড়া, ঝগড়া ছাড়া, সংসার ছাড়া, তখন নিজ অজ্ঞানের কারণ ঈশ্বরের বোঝা মাথার উপর কেন লাদবেন বা বহন করবেন? যখন সব ছেড়ে ভিতরে শান্তির দেশে আসেন বা যখন সব ছেড়ে ভিতরে শান্তির দেশে আসবেন, তখনও বা আসে, তখনও মজহবি কত বোঝা নিয়ে আসে, কেন বাইরে ফেলে দিতে পারে না? যখন সাংসারিক ভোগকে, সংকল্প বিকল্পকে, সারা দ্বৈত সংসারকে ছেড়ে দিয়েও এই মজহবি কুকুর এবং রাজনীতিকে কেন নিয়ে আসে? সব দ্বৈত, ঝঞ্ঝট এবং শান্তির সমুদ্রে তুফানকে অতি সত্বর ছেড়ে দেন। আমার শিষ্য এবং সদস্য পৌঁছে যাও সেই পরম ধামে, যেখানে কোনো বিপত্তি নেই, যেখানে কোনো দ্বিতীয় মালিকের মালিকত্ব নেই, সেখানে কোনো প্রভু, হাকিম, মালিক, শাসক এবং ঈশ্বর নেই। সে নিজেই নিজ, যে পরম দয়ালু, পরম হিতকারী, সাচ্চা প্রদীপ।